হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। মানুষের স্বরূপ কি এই বিষয়ে জানতে চাওয়া হলে স্বামী বিবেকানন্দ যে ব্যাখ্যা করেন, আজকে আমরা সেটি নিয়ে আলোচনা করব। তো আম, চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। মানুষ প্রথমত হচ্ছে স্থূল দেহ। এই যে আমাদের যে দেহটা, এটাকে স্থূল দেহ বলা হয়। তারপর হচ্ছে সূক্ষ্ম শরীর, আর সূক্ষ্ম শরীরের পশ্চাতে আছে মানুষের প্রকৃত স্বরূপ আত্মা। আপনারা জানেন যে মানুষের মেন আইডেন্টিটি বা মেন পরিচয় হচ্ছে আত্মা। তো এই স্থূল দেহের সমুদয় গুণ বা শক্তি কিন্তু আত্মা হতে, সমুদয় গুণ বা শক্তি কিন্তু মন হতে গৃহীত। এই স্থূল দেহের যত শক্তি আছে বা গুণ আছে সেটা কিন্তু মন থেকে পাওয়া যায়। আর মন হচ্ছে কি আত্মার আলোয় আলোকিত। এখন আমাদের এই শরীরের প্রকাশটা কিন্তু মনেতে, আমাদের শরীরের প্রকাশ কিন্তু মনেতে। আমরা তার অনেক প্রমাণ পেয়ে থাকি। দেখেন, আপনার যাদের মানে মন আছে, তো আমাদের শরীরের প্রকাশ আছে। মন নেই, আমাদের শরীরের প্রকাশ নেই। তাহলে আমাদের শরীরের প্রকাশের মূল মাধ্যম হচ্ছে মন। মন ছাড়া শরীরের প্রকাশ নেই। তাহলে শরীরের প্রকাশটা ডিপেন্ড করছে মনের উপরে। মন নাই তো শরীরের প্রকাশ নেই। কিছু উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ধরুন আপনি কোথাও জার্নি করছেন গাড়িতে করে, কিন্তু আপনি গাড়িতে বসে আপনার অফিসের কাজ, আপনি খুব গভীরভাবে আপনার অফিসের কাজ কাম নিয়ে আপনি চিন্তা করছেন, কিন্তু চোখ কিন্তু আপনার এই বাহিরে। এই দেখা যায় ধান ক্ষেতের পাশ দিয়ে রাস্তা চলে গিয়েছে, আপনার চোখ কিন্তু ধান খেতে, কিন্তু আপনি দেখছেন না। কেননা আপনার 100% কনসেন্ট্রেশন বা মনোযোগ কিন্তু আপনার অফিস ওয়ার্কের দিকে। এলসি নিয়ে চিন্তা করছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে চিন্তা করছেন। তো এই চিন্তা যতক্ষণ আপনার ভিতর আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কিছু দেখতে পাচ্ছেন না। সিমিলারলি আপনি ধরুন খুব গভীর একটা কাজ স্টাডি করছেন বা অধ্যয়ন করছেন, আশেপাশে কিন্তু কোনো শব্দ আপনি শুনতে পারবেন না। সো আমরা এই একটা সিদ্ধান্ত আসতে পারি, মনের অনুপস্থিতিতে আমাদের চোখও দেখতে পারে না, কানও শুনতে পারে না। চোখের দেখা বা কানের শোনাটা ডিপেন্ড করবে মনের যোগ সূত্রতার উপরে। তার মানে মন যদি এখানে অ্যাডজাস্ট না হয়, মন যদি এখানে ইনভলভ না হয়, তাহলে দেখা বা শ্রবণ করা কোনোটি কিন্তু হয় না। এখন এই যে আপনার এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে আমাদের দেহের অনেক কিছু কিন্তু মনের উপর নির্ভর করে। দেখা, শোনা, অনেক ইন্দ্রিয় এভাবে কিন্তু মনের উপরেই ডিপেন্ড করে। এই চোখের বা একটা কানের উদাহরণ দিলাম, আরও অন্যান্য ইন্দ্রিয় আছে যেটা কিন্তু মনের উপরে ডিপেন্ড করে। এখন তাহলে দেহ মনের উপর নির্ভরশীল, সেটা প্রমাণিত। এখন মন তাহলে কার উপর নির্ভরশীল? মনও কিন্তু স্বয়ং প্রকাশিত নয়, মনও কিন্তু প্রকৃতির দ্বারা প্রভাবিত। আপনি যদি কোনো ভালো একটা দৃশ্য দেখেন, আপনার আনন্দ লাগে, এটা কিন্তু মন প্রভাবিত হয়। কোনো ভালো সংবাদ শুনলে মন আনন্দিত হয়, খারাপ সংবাদ শুনলে মন দুঃখিত হয়। সো মন কিন্তু প্রভাবিত হচ্ছে। তার মানে মনের ভালো বা খারাপ অবস্থাটা কিন্তু আরেক বস্তুর উপর নির্ভর করছে। আপনার আমাদের ব্রেন যদি, আমাদের মস্তিষ্ক যদি কোনো কারণে সমস্যা হয়, তাহলে কিন্তু মনের পরিবর্তন হয়। তাহলে দেহেরও পরিবর্তন সম্ভব, মনেরও পরিবর্তন সম্ভব। তাহলে দুটোই কিন্তু স্বাধীন সত্তা নয়। এখন বিষয়টা হচ্ছে, এই আমরা সমুদয় প্রকৃতিতে, আমরা এই পুরো প্রকৃতিতে কিছু কিছু আমরা পুরো প্রকৃতিতে এমন কিছু পাই যা স্বনির্ভর স্বরূপ। এমন কিছু বস্তু আছে যা স্বরূপ, যেটা অপরের কাছ থেকে ধর্ম নেয় না, অপরের দ্বারা প্রভাবিত হয় না। এমন কিছু বস্তু আছে যেটা স্বরূপ, অপরের দ্বারা প্রভাবিত হয় না। তার মানে যে সকল বস্তু স্বরূপ তা কিন্তু কখনোই পরিবর্তন হয় না, কিন্তু যা অপরের ধর্ম দ্বারা প্রভাবিত বা অপর থেকে যেটা গৃহীত হয়, তারই কিন্তু পরিবর্তন সম্ভব হয়। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আত্মার প্রকাশ, আত্মার জ্ঞান এবং আত্মার আনন্দ, সেটা আবার কার দ্বারা
প্রভাবিত। যেহেতু আপনি প্রমাণ করলেন দেহ মনের দ্বারা প্রভাবিত, মন প্রকৃতির দ্বারা প্রভাবিত, তাহলে আত্মা যে প্রকাশ হচ্ছে, আত্মার যে জ্ঞান, আত্মার যে আনন্দ, এই বিষয়গুলো কার দ্বারা প্রভাবিত? আসলে এখানে আমাদের স্বীকার করতে হবে এটা অন্য কোনো কিছুর দ্বারা প্রভাবিত নয়। কেননা আপনারা জানেন, যদি আপনারা মনে করেন যে আত্মার প্রকাশ, আত্মার জ্ঞান, আত্মার আনন্দ অপর বস্তুর দ্বারা প্রভাবিত, তাহলে সেই বস্তুটা আবার কি? আবার যদি সেই বস্তুটাকে যদি আপনি ধরে নেন যে সেটা স্বয়ং প্রকাশিত, স্বয়ং জ্ঞান, স্বয়ং আনন্দিত, তাহলে সেটা আবার কার দ্বারা প্রভাবিত? এভাবে কিন্তু আপনাকে একটা পর্যায়ে থেমে যেতে হবে। সো আমরা ওখানে না যে এখানে স্টপ করতে পারি যে আত্মা হচ্ছে এমন একটা বিষয় যা প্রকাশিত, যা জ্ঞান এবং আনন্দস্বরূপ, কিন্তু সেটা অপর বস্তু দ্বারা কখনোই প্রভাবিত হয় না। তো আজকের ভিডিওটি আশা করি সবাই বুঝতে পেরেছেন। তার মানে আমরা বলতে পারি এই আত্মাই হচ্ছে আমাদের মূল, যেটা স্বয়ং নির্ভর, অন্য কোনো বস্তুর দ্বারা প্রভাবিত নয়, যেটা প্রকাশিত, জ্ঞান এবং চির আনন্দময়। আর এই আত্মাই হচ্ছে আমাদের ঈশ্বর। সো এই জায়গাটাতে আমাদের থেমে যেতে হবে, কারণ এটা অনাদিভাবে চলতে পারে না। আচ্ছা, এই পর্যন্ত। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।